আসসালামু আলাইকুম। বাংলাবিউ রাতকুর সংবাদ হলদে শুভেচ্ছা জানাইরাম। আমি রফিকুল ইসলাম কামাল। বিস্তারিত সংবাদ যাওয়ার আগে ফয়লাও লতিফ ট্রাভেলসর সৌজন্যে সংবাদ শিরোনাম। হাসপাতাল থাকি বাসাত গেছেন 25 লন্ডনী। ঢাকার আইইডিসিআর পরীক্ষা করিয়া তারার রিপোর্ট আইছে নেগেটিভ। এমপি পাপুলর 60 বছরের জেল আর 19 লাখ দিনার জরিমানা হইছে কুয়েতর কৌটো। দেশ কমিয়ে আইছে করোনা বেমারি মানুষ মরা আর নয়া রোগী ধরা পড়া। ইন্ডিয়া থাকি জেল খাটিয়া সিলেট ওইয়া দেশ হামাইছেন 19 জন বাংলাদেশি। 2 হপ্তাহ করোনা বেমারে মানুষ মরার খবর না মিলায় শান্তিতে আছেন সিলেটর মানুষ। সিলেট আরম্ভ হয়েছে এমসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন 2021। অত বইলুন চিলা শিরোনাম, তখন শুনবা পুরা খবর। বিলাত থাকি সিলেট আওয়া 28 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছিল। তারারে ভর্তি করা হয়েছিল হাসপাতালও। ধরা পড়ার একদিন বাদে 25 জনের রিপোর্ট আইছিল নেগেটিভ। রিপোর্ট পুরা নিশ্চিত হওয়ার লাগে হিরবার তারার স্যাম্পল লইয়া ফাটানি হয়েছিল ঢাকার আইইডিসিআরও। হিকানো পরীক্ষা করিয়া তারার শরীরে করোনা নাই করে জানা গেছে। এর লাগে গেছে খাইল বুধবার রাত 25 জন লন্ডনে হাসপাতাল থাকি ছাড়া হয়েছে। কিন্তু তারার করোনার রিপোর্ট পজিটিভ আর নেগেটিভের ব্যাপারে আম পাবলিকের নানান জাতর মাত্রা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসর সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন, জানুয়ারি মাসের 21 তারিখ সিলেট আবার লন্ডনী অখলর মাঝে 28 জনের করোনা ধরা পড়ছিল। বাদে 2 নম্বর বার তারার রিপোর্ট আইছে নেগেটিভ। লন্ডনী অখলর করোনা ধরা পড়ার খবরে ঢাকার আইইডিসিআর থাকি একটা টিম আইছিল সিলেট। তারা এই লন্ডনী অখলর স্যাম্পল লইয়া ফাটাইছেন ঢাকাত। হিকানো তারার রিপোর্ট নেগেটিভ আওয়ায় হাসপাতাল থাকি ছাড়ি দেওয়া হয়েছে 25 জন লন্ডনীরে। তাই আরও জানাইছেন ই লন্ডনী অখলরে হোম কোয়ারেন্টিনও থাকা লাগবো, তারার বাইরে খেয়াল রাখা হইব। গেছে 21 তারিখ বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে আইসলা 157 জন লন্ডনী। গেছে রবিবার তারারে করোনা পরীক্ষার লাগি স্যাম্পল ফাটানি হয়েছিল বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিকর লেব। এর মাঝে 28 জনের শরীরে করোনা ধরা পড়ছে। একটা লইয়া উরমাইরা নম্ব হয়েছিল। বাদর দিন মঙ্গলবার হিরবার তারার স্যাম্পল লইয়া পরীক্ষা করা হয়েছে শাহজালাল ভার্সিটির লেব। ই লেব 25 জনের রিপোর্ট আইছে নেগেটিভ আর বাকি সব পজিটিভ। ই লন্ডনে অখলে নয়া জাতর করোনা ভাইরাস লগে লইয়া আইসন কিনা ওটা বুঝার লাগি আইইডিসিআরর 7 জনের একটা টিম আইছিল সিলেট। ইবাইদি লন্ডনে অখলর করোনার রিপোর্ট পজিটিভ আর নেগেটিভের ব্যাপারে আম পাবলিকে নানান জাতর মাত্রা। তারা কইরা এরার শরীরে যদি করোনা না থাকে তারা রিপোর্ট খেনে পজিটিভ আইলো, আবার তারা যদি পজিটিভও হইন তো একদিন বাদে খেনে নেগেটিভ আইলা। ওটা লইয়া নানান জাতর মাত চলে। ই ব্যাপারে ডাক্তার আনিসে কইছেন একটা অস্বাভাবিক কোনটা নাই, নানান কারণে একদিনের তফাতে রিপোর্ট বদলিতে পারে। নানান কারণের মাঝে একটা হইল তারার স্যাম্পল ঠিক মতো লওয়া হয়েছে না, পরীক্ষা করার সিস্টেমেও বেড়াচেরা থাকতে পারে। টেকা আর আদম পাচারের মামলায় লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলরে 4 বছরের জেল দিছেন কুয়েতর কোর্টে। এমপি পাপুল এখন ও দেশের জেল আটকা আছেন। কুয়েতর ফৌজদারি কোর্টের বিচারক আবদুল্লাহ আল উসমানে বৃহস্পতিবার রায় দিছেন। ই খবর জানা গেছে মিডল ইস্টের নানান পত্রপত্রিকা থেকে। এমপি পাপুলরে সাহায্য করায় কুয়েতর হোম মিনিস্ট্রির আগর অফিসার মাজেন আল জাররা আর আরও 2 অফিসাররে 4 বছরের জেল দিছেন কোর্টে। এমপি পাপুল আর বাকি 3 জনরে 19 লাখ কুয়েতি দিনার জরিমানাও করা হয়েছে। গেছে বছরের জুন মাসের 6 তারিখ কুয়েতর মুশরেফ আবাসিক এলাকা থাকি পাপুলরে অ্যারেস্ট করছিল কুয়েতর সিআইডিএ। কুয়েত বিচার কারবারর নামে আদম বেফারি আর উন্ডির কারবার কর্তা এমপি পাপুলে। দেশ গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা আর নয়া রোগী ধরা পড়া আগর 2 দিন তাকি কমিয়ে আইছে। গেছে খাইল ই বেমারে দম গেছে আরও 15 জনের। ও লইয়া ওসিন ই ভাইরাসে দেশ মারা গেলা অকলতায় 8087 জন। গেছে খাইল নয়া রোগী মিলছে 509 জন আর আগর দিন ধরা পড়ছিল এর তাকি একটু বেশি। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে খাইল হারা দেশ এন্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 14,830টা স্যাম্পল। ই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 509 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ হয়েছেন মোট 5,33,953 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশ 611 জন রোগী করোনা বেমার থাকি বালা হয়েছেন। পয়লা তাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ বালা হয়েছেন 4,78,546 জন। ইন্ডিয়াত বহুত দিন জেল খাটিয়া দেশ আইছেন 19 জন বাংলাদেশি। বৃহস্পতিবার মাদানে সিলেটের বিয়ানীবাজার শেওলা বর্ডারে দি তারারে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের গেছে সমঝাইয়া দিছে ইন্ডিয়ার ইমিগ্রেশন পুলিশে। এই সময় বিজিবি আর বিএসএফর মানুষ সকল উপস্থিত আসলা। বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল গাজী শহীদুল্লাহ জানাইছেন বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করিয়া ইন্ডিয়ার ইমিগ্রেশন পুলিশে 5 বেটি আর 14 জন বেটা সহ মোট 19 জন বাংলাদেশিরে সমঝাইয়া দিছেন।
বাংলাদেশ ও হামানির আগে শেওলা বর্ডারও বাংলাদেশি মেডিকেল অফিসার দিয়া তারার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনার লক্ষণ না থাকায় আর লগে করোনা নেগেটিভ রিপোর্ট থাকায় তারারে 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাদে তারারে সমঝানি হয়েছে যার যার পরিবারের গেছে। বিজিবিএ জানাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হুকুমে আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চেষ্টায় তারা দেশে আইসেন। গেছে ডিসেম্বর মাসের 22 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত আসামর গৌহাটিত বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বর্ডার সম্মেলনও বিজিবির মহাপরিচালকে ইন্ডিয়াত আটকা পড়া বাংলাদেশি হলরে আনার ব্যাপারে আসাম রাজ্য সরকারের সাহায্য চাইছিলা। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানি ওর জানুয়ারি মাসের 28 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের করোনা বেমারে মানুষ মরার শেষ খবর মিলছিল গেছে 16 তারিখ। এর বাদে প্রায় 2 সপ্তাহ করোনা বেমারে মানুষ মরার খবর মিলছে না। ইলা নয় সিলেটের মানুষ মোটামুটি আরামেও আসেন। ইবাদি গেছে 24 ঘন্টায় রোগী মিলছে আরও 5 জন আর ই বেমার থেকে বালা হইছেন 8 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে জানুয়ারি মাসের 28 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 15,968 জন। বিভাগের 60 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 9,528, সুনামগঞ্জ 2,533, হবিগঞ্জের 1,981 আর মৌলভীবাজার জেলার 1,926 জন। গেছে 24 ঘন্টায় বেমার থাকি বালা হওয়া 8 জনকে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থাকি বালা হয়েছেন 15,058 জন। এখন পর্যন্ত বিভাগ হলতায় মারা যাওয়া 272 জনের মাঝে আসেন সিলেট জেলার 208 জন, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন। সিলেটে আরম্ভ হয়েছে এমসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন 2021। 3 দিন ধরে চলব এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধনে গিয়া মেয়র আরিফুল হক চৌধুরী কইছেন বেটিংতর বানাইল জিনিসপত্র ডিসপ্লে করার লাগি সিলেটে এক ডিসপ্লে সেন্টার খোলা হইব। এই সম্মেলনের আয়োজন করছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার আরম্ভ হইয়া 3 দিন চলব একটা। সিলেট শহরের মির্জা জাঙ্গাল হোটেল নির্বাণাইন এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েবর সভাপতিত্বে অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আর সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়। উদ্বোধনের বাদে একটা সেমিনার করা হয়েছে। এই সম্মেলনও নানান সেক্টরের মহিলা হলে 62টা স্টল দিছেন। অত বলছেন চিলা বাংলা বিরাটপুর সংবাদ লগে তাহার লাগে অহলরে ধন্যবাদ।